নমস্কার। শিবপুরাণ গ্রন্থের জ্ঞান সংহিতা খণ্ডের ৪র্থ অধ্যায় পাঠ করছি। ব্রহ্মা বললেন, বিষ্ণুমন্ত্র জপ করিলে মহাদেব সাক্ষাৎ তাহার সম্মুখে প্রাদুর্ভূত হইয়া পুনর্বার সেই পরমাত্মা হরির উপর সেই স্থানেই প্রসন্ন হইলেন। তিনি তখন সেই অসাধারণ ধীসম্পন্ন হরিকে স্বীয় নিঃশ্বসিত স্বরূপ নিগম অর্থাৎ বেদ প্রদান করিলেন। ওই বেদে অনেকবিধ মন্ত্র এবং নানা প্রকার ক্রিয়া উক্ত হইয়াছে। হে মহামুনে, মহাদেব সকল বিদ্যার নিধি এবং সকল বিদ্যার ঈশ্বর। সনাতন শ্রুতি হইতে ইহাই জ্ঞাত হওয়া যায়। বিষ্ণু স্বয়ং হর হইতে বেদ লাভ করিয়া আমাকে প্রদান করেন। আমি তৎকালে সেই শাস্ত্র নিগম প্রথমে সেই বিষ্ণু হইতে প্রাপ্ত হই। হে মুনে, পুনর্বার মহাদেব পরমাত্মা বিষ্ণুকে স্বীয় জ্ঞানরূপ রহস্য অর্থাৎ উপনিষদ প্রদান করিলেন। পরমাত্মা বিষ্ণুও কৃপাপূর্বক উহা আবার আমাকে দান করিলেন। বিষ্ণু নিগম লাভ করিয়া পুনর্বার সেই মহাদেবকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভো, আপনি কী রূপে সন্তুষ্ট হন এবং কী প্রকারেই বা আপনাকে আমি ধ্যান করিতে সমর্থ হইব? কীরূপ ধ্যান করণীয়, কী রূপেই বা শঙ্করকে লাভ করা যায়? হে মহারাজ, আমার উপর কৃপা করিয়া শ্রবণকারীর পাপনাশক এই সকল বিষয় যত্নপূর্বক আমার নিকট কীর্তন করুন। ভগবান হরির এতাদৃশ বাক্য শ্রবণে উচ্ছন্ন হইয়া তাহাকে বলিলেন, হে হরে, সাবধানে শ্রবণ করো। আমার এই লিঙ্গই সর্বদা পূজ্য এবং আমার ধ্যানও এইরূপ। এক্ষণে তুমি আমার যাদৃশ স্বরূপ দেখিতেছ, এই রূপেরই সর্বদা ধ্যান করিবে। এই লিঙ্গরূপে আমার পূজা করিলে আমি প্রসন্ন হইয়া সকল লোককে বারংবার সকল প্রকার অভীষ্ট ফলদান করি। অধিক কি বলিব? যখন যখন মনুষ্য দুঃখপ্রাপ্ত হইবে, তখন তখন এই লিঙ্গের পূজা করিলে সকল প্রকার দুঃখ বিনষ্ট হইবে। ভগবান হর সেই প্রভাবশালী বিষ্ণুকে ইহা এবং অন্যান্য প্রকার বরদান করিয়া পুনর্বার এই কথা বলিলেন। এই ব্রহ্মা নিরন্তর সৃষ্টির কার্য করিবেন এবং হে দেব, তুমি আমাতে পরম ভক্তি করত সর্বদা ইহার পালন করিবে। এই কথা বলিয়া মহাদেব বিষ্ণুকে সেই মঙ্গলকর পূজাবিধি প্রদান করিলেন। তদনুসারে পূজা করিলে শম্ভু অনেক প্রকার ফলদান করেন। আমি পরে সেই সমুদায় পাপনাশক পূজাবিধির কথা বলিব। অনন্তর বিষ্ণু সেই অনন্ত নিষ্ফল ঋগ যজুঃ সামরূপী সৃষ্টিস্থিতি প্রলয়কর্তা সর্বময় বড়দয় পরমেশ্বর মহেশ্বরকে ইষ্ট বাক্য দ্বারা স্তব করিতে লাগিলেন। হরি বলিলেন, একাক্ষর রূপ, অকার ও উকার স্বরূপ, আত্মরূপী এবং বিদ্যারূপী আদিদেব, আপনাকে নমস্কার। তৃতীয় মকারাত্মক পরমাত্মা জলরূপী জল দ্বারা পূজ্য জলাশয়, আপনাকে নমস্কার করি। আপনি চিত্তস্বরূপ, অন্তঃকরণ স্বরূপ, স্মৃতিস্বরূপ, জ্ঞানস্বরূপ পরমাত্মা এবং জ্ঞানগম্য, আপনাকে নমস্কার করি। আপনি হিরণ্যবাহু ও হিরণ্যরেতা, আপনাকে নমস্কার। আপনি কপর্দি এবং নাগাভরণ, আপনাকে নমস্কার করি। আপনি বৃষাকপি, সর্ব কর্তা হর্তা শিব, শিবস্বরূপ, সর্বব্যাপী এবং বোমব্যাপী, আপনাকে বারংবার নমস্কার করি। আপনি নিধিসমূহের পতি, লিঙ্গী, লিঙ্গরূপী, আপনি তেজস্বরূপ, তেজের আধার এবং সর্বরূপী, আপনাকে নমস্কার। আপনি শাশ্বত, বরিষ্ঠ, বাড়িগর্ভ এবং যোগী। আপনি ত্রিকালস্থায়ী, সামবেদে জ্ঞেয় এবং আমাদের দুজনের ব্রহ্মবর্চস্ব স্বরূপ। আপনি আত্মা, ঋষি, স্বামী ও বিষ্ণু। আপনি ওঙ্কাররূপী এবং সর্বজ্ঞ, আপনাকে নমস্কার করি। বিষ্ণু ব্রহ্মার সহিত এই রূপে স্তব করিয়া বিরত হইলেন। এই পরম পবিত্র সর্বপাপ বিনাশন স্তোত্র যে পাঠ করে, শ্রবণ করে অথবা ব্রাহ্মণদিগকে শুনায়, সে স্বয়ং পাপ কর্মরত হইলেও ব্রহ্মলোকে গমন করে। শুক্লপক্ষে যেরূপ চন্দ্রের বৃদ্ধি হয়, সেইরূপ তাহার কল্যাণ প্রত্যহ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই স্তোত্র সর্ববিধ পাপের বিশুদ্ধির হেতু বিষ্ণু কর্তৃক কথিত হইয়াছে। সূত বলিলেন, অনন্তর মহাদেব আবার বলিলেন, হে সুরশ্রেষ্ঠদ্বয়, আমি তোমাদিগের উপর প্রীত হইয়াছি।
মহাদেব স্বরূপ আমাকে দর্শন করো এবং সকল প্রকার ভয় পরিত্যাগ করো। হে মহাবল দেবদয়, তোমরা দুইজনে আমার ইচ্ছাস্বরূপা প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াছ। আমি আমার নির্গুণ রূপকে তিন প্রকারে বিভক্ত করিয়া গুণের সহিত সংযুক্ত করিয়াছি। আমার দক্ষিণ পার্শ্বে এই লোক পিতামহ ব্রহ্মা, বাম পার্শ্বে বিষ্ণু এবং হৃদয়ে পরাৎপর পরমাত্মা অবস্থান করিতেছেন। আমি তোমাদের দুজনের উপর অতিশয় প্রীত হইয়াছি। তোমরা যাহা ইচ্ছা করিবে সেই বর প্রদান করিব। দয়ানিধি মহেশ্বর এই কথা বলিয়া আমাকে এবং বিষ্ণুকে আপনার শুভ করদয় দ্বারা স্পর্শ করিলেন। অনন্তর নারায়ণ প্রহিষ্টান্তকরণে সেই নিরাকার লিঙ্গস্থ জগৎস্বামী পরমেশ্বরকে প্রণাম করিয়া বলিলেন, যদি আমাদের উপর আপনার প্রীত উৎপন্ন হইয়া থাকে এবং সেই জন্য যদি বর দান করিতে অভিলাষ হইয়া থাকে, তবে এই বর প্রদান করুন যে আপনাকে নিত্য অভিব্যক্তিকারিণী হোক, ভক্তি হোক। হে মহামুনে, তখন মহাদেব প্রসন্ন মুখে তাহাদিগকে বলিলেন, হে দেবদয়, তোমরা দুজনে আমার কার্যের জন্য নির্মিত হইয়াছ। তোমাদিগকে আদৌ কিছুই নেই। হে মুনে, স্বয়ং বশী নারায়ণ জানুদয় ভূমির উপর স্থাপিত করিয়া প্রণামপূর্বক মৃদুস্বরে শিবকে বলিতে লাগিলেন, হে দেবদেব পরমেশ্বর, আমাদের বিবাদ ও মঙ্গলজনক। যেহেতু আমাদের বিবাদ উপশমের নিমিত্ত আপনি স্বয়ং এ স্থানে আগমন করিয়াছেন, তার সেই বাক্য শ্রবণ করিয়া মহাদেব পুনর্বার সেই নত মস্তকে প্রণাম করিয়া কৃতাঞ্জলি পুটে অবস্থিত বিষ্ণুকে দর্শন করিয়া বলিলেন, আমাতে তোমাদের দুজনের দৃঢ়ভক্তি হোক এবং হে প্রাজ্ঞদয়, আমার আজ্ঞাক্রমে তোমরা দুজনে আমার পার্থিব মূর্তি নির্মাণ করিয়া সেবা করো, তা হইলে সুপ্রাপ্ত হইবে। দুঃখহর মহাদেব এইরূপ পূজা বিধানের ধর্ম সকল উপদেশ করিয়া তাহাদের দুজনের হিতেচ্ছায় অনেক প্রকার বর প্রদান করিলেন। বলিলেন, হে ব্রহ্ম, তুমি আমার আজ্ঞা প্রতিপালন করো, তো সৃষ্টিকার্য নির্বাহ করো, এবং হে বৎস বিষ্ণু, তুমি এই চরাচর জগৎ প্রতিপালন করো। হে হর, আমি স্বভাবত নির্গুণ হইয়াও সৃজন, পালন এবং সংহার কার্যবশত ব্রহ্মা, বিষ্ণু এবং হর নামে তিন প্রকারে বিভক্ত হইয়াছি। হে ব্রহ্মণ, আমার পরমরূপ এতাদৃশ হইলেও আমার অঙ্গ হইতে লোকে রুদ্র নামে প্রসিদ্ধ আরেকটি দেব উৎপন্ন হইবেন, এবং আমার অংশ হইতে উৎপত্তি হইয়াও তাহার সামর্থ্য কোনরূপে ন্যূন হইবে না। সেই রুদ্র এবং আমি একই। যেমন জলাদির সংসর্গে জ্যোতির্ময় পদার্থের কোনো বৈলক্ষণ হয় না, সেইরূপ আমাদেরও কোনো ভেদ নাই। পূজাদির একই রূপ বিধান। আমি নির্গুণ হইলেও সংযোগবশত আমার বন্ধন নাই। আমার এই রূপ শিব, অর্থাৎ মঙ্গলময় রুদ্র সর্বদা শিবতুল্য নির্মল। হে মহামুনে, শিব এবং রুদ্র অত্যন্ত ভেদবুদ্ধি কর্তব্য নয়। শিব বলিয়াছেন, এই ত্রিজগতে আমার একই রূপ বাস্তবিক অভিন্ন। যেমন অলঙ্কার নির্মাণ করিলে উহা হইতে সুবর্ণের ধর্ম অপগত হয় না, সেইরূপ হে দেব, শিব রুদ্রাদি নামভেদ মাত্র, বস্তুত কোনো ভেদ নাই। এই জগতে কারণকেই কার্যরূপে অবস্থিত করিতে দেখা যায়। মৃত্তিকা নির্মিত নানাবিধ পাত্রে কেবল নামভেদই রক্ষিত হয়। বস্তুত সকল পাত্রে মৃত্তিকার একই রূপ। যেমন এক সমুদ্রে নানাবিধ ফেন তরঙ্গাদি বিকার রক্ষিত হয়, বাস্তবিক সমুদ্র একই। অতএব তোমরা দুজনে এই তত্ত্ব অবগত হইয়া কিঞ্চিৎমাত্র ভেদের কারণ কল্পনা করিও না। বস্তুত দৃশ্য পদার্থ মাত্রই আমার এই শিবরূপ স্বরূপ। আমি, তুমি, এই ব্রহ্মা এবং রুদ্র নামে যিনি উৎপন্ন হইবেন, এই সকলে একরূপ। ইহাদের মধ্যে কোনো ভেদ নাই। ভেদ হইলে বন্ধন হইতে, তথাপি এই জগতে আমার শিবরূপ সনাতন এবং সকলের মূল স্বরূপ সর্বদা খোদিত হয়। উহা সত্য, জ্ঞান ও অনন্ত স্বরূপ। হে বিষ্ণু, এই রূপ চিন্তা করিয়া তুমি তত্ত্ব জিজ্ঞাসা হইয়া সর্বদা এই রূপে ধ্যান করিবে। এই বিষয়ে বিশেষ জ্ঞান কিরূপে হইবে তাহা আমি বলিতেছি, শ্রবণ করো। তোমরা দুজনের প্রকৃতি হইতে উৎপন্ন হইয়াছ। রুদ্র প্রকৃতি হইতে উৎপন্ন নহেন। রুদ্রের উৎপত্তি বিষয়ে আমার আজ্ঞাই প্রধান। আমি আমার
ভ্রুকুটির প্রভাবে রুদ্রকে উৎপাদন করি। হে হর, ওই রুদ্র গুণবানের মধ্যেও তামস প্রাকৃত, অর্থাৎ তমগুণ প্রধান বলিয়া উক্ত হইয়াছেন, এবং তাদৃশ তমগুণময় প্রকৃতির সম্বন্ধে থাকায় তিনি বৈকারিক অহংকার নামে প্রসিদ্ধ হইয়াছেন। তিনি নামমাত্রে তামস, বস্তুত পণ্ডিতেরা তাহাকে তামসও বলেন না। এই নিমিত্ত হে ব্রহ্মণ, তুমি বক্ষ্যমান কার্য করো। আমি সকল ভূতেই একরূপ, অতএব হে মহা পিতামহ, তুমি আমার অংশস্বরূপ রুদ্রের যথোচিত সম্মান করো। এই প্রকৃতির অংশভূতা লক্ষ্মী উৎপন্ন হইবেন, এবং এই প্রকৃতির অপর দুইটি অংশ যথাক্রমে ব্রহ্মাণী ও মহাকালী নামে জন্মগ্রহণ করিবেন। এই মূল প্রকৃতি এক হইয়াও নিঃসন্দেহ জগৎ কার্যের জন্য অনেকত্ব প্রাপ্ত হইবেন। হে বিষ্ণু, তুমি উহাদের মধ্যে লক্ষ্মীকে আশ্রয় করিয়া জগতের কার্য করিবে, এবং হে ব্রহ্মণ, তুমিও সরস্বতী দেবীকে আশ্রয় করিয়া অনন্ত কার্য করিবে। আমিও কালীকে আশ্রয় করিয়া জগতের হিতকর কার্য সকল করিব। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণপূর্ণ লোক, ব্রহ্মচর্যাদি চারি আশ্রম এবং আরও দুষ্ট নিগ্রহ ও শিষ্ট পালন প্রভৃতি কার্য সকল করিয়া তোমরা সুখপ্রাপ্ত হইবে। তোমরা জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ হইয়া লোকদিগের হিত অনুষ্ঠান করো। বিশেষ হে সনাতন বিষ্ণু, তুমি অদ্য ইহলোকে মুক্তিপ্রদ হও। আমার দর্শনে যে ফল, তোমার দর্শনেও সেই ফল হবে। আমার হৃদয় এবং বিষ্ণুর হৃদয়ে আমি বসবাস করি। যে ব্যক্তি এই উভয়ের ভেদ না জানে, সেই আমার প্রিয় হয়। তোমরা দুজনের সুখের নিমিত্ত সর্বদা এই লিঙ্গ, রজত, রত্ন, সুবর্ণ বা মৃত্তিকা দ্বারা নির্মাণ করিয়া পূজা করিবে। ইহা ভিন্ন অনুরূপ বিধান প্রিয় নয়। সেই ভগবান মহাদেব এই কথা বলিয়া সেই স্থানেই অন্তর্হিত হইলেন। সেই অবধি ইহলোকে লিঙ্গ পূজাবিধির প্রবৃত্ত হইয়াছে। লিঙ্গই দেবী এবং মহাদেবী স্বরূপ, এবং লিঙ্গই সাক্ষাৎ মহেশ্বর। হে মহামুনে, ওই লিঙ্গে যৎকিঞ্চিৎ ধর্মকার্য করিলে যে ফল লাভ হয়, তাহা সংখ্যা করিতে আমি অশক্ত। শিবমূর্তির সমীপে এই লিঙ্গাখ্যান 6 মাস মাত্র পাঠ করিলে শিবের সারূপ্য লাভ হয়, সে বিষয়ে কোনো তর্ক নাই। 4th অধ্যায় সমাপ্ত। আমার এই কর্ম যদি আপনার ভালো লাগে তবে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।